কোটি কোটি টাকা। এদিকে এখনো জেলের ঘানি টানছে অর্পিতা। কিন্তু জানেন কি, অর্পিতার আয়ের উৎস ঠিক কি? আর কোনো রাখ ঢাক নয়। এবার আদালতে সবটাই খোলাখুলি জানিয়ে দিলেন অর্পিতা, যা শুনে অবাক সকলেই। দেখুন ঠিক কি জানালেন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায়ের আয়ের উৎস সম্পর্কে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন প্রশ্ন তুলেছে। আদালতে অর্পিতার আইনজীবী দাবি করেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং তিনি যে সম্পদ অর্জন করেছেন তা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। চাকরি বিক্রির মাধ্যমে আয়। তদন্তকারীদের সন্দেহ, অর্পিতা শিক্ষক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি বিক্রি করে হাতানো টাকার কিছু অংশ তার কাছে গচ্ছিত ছিল। এই টাকা কোথা থেকে এসেছে এবং কাদের মাধ্যমে তার ফ্ল্যাটে রাখা হয়েছে তা জানতে চাইছে ইডি। সম্পত্তির ক্রয়। অর্পিতার নামে যে 7টি দলিল পাওয়া গেছে সেগুলি কোন টাকায় কেনা হয়েছে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইডি জানতে চান যে এই সম্পত্তিগুলোর জন্য ব্যবহৃত অর্থের উৎস কি ছিল। মোবাইল ফোনের ব্যবহার। অর্পিতার ফ্ল্যাট থেকে 22টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে চান এই মোবাইলগুলির মাধ্যমে কি ধরনের কার্যকলাপ পরিচালনা করা হয়েছিল। ভুয়ো কোম্পানি। ইডি সূত্রে জানা গেছে যে অর্পিতার নামে একাধিক কোম্পানি রয়েছে যা ভুয়ো বলে অনুমান করা হচ্ছে। এইসব কোম্পানি খুলে টাকা পাচারের অভিযোগও উঠেছে। তদন্তকারীরা জানতে চাইছেন এইসব কোম্পানি কার নির্দেশে খোলা হয়েছে এবং এর মাধ্যমে বেআইনি অর্থ কোথায় কোথায় পাচার হয়েছে। অন্যান্য সম্পত্তির অধিকার। অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে বেআইনিভাবে হাতানো টাকা দিয়ে অন্যান্য সম্পত্তিও কেনা হয়েছে। এই সমস্ত তথ্য ও প্রশ্নের ভিত্তিতে আদালত একদিনের জন্য ইডির হেফাজতের নির্দেশ দিয়েছে, যাতে তারা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তার আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে।